হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে বিরিয়ানি রান্না করব। এর কখনো রান্না করিনি, লাইফ ফার্স্ট টাইম রান্না করছি। ট্রাই করছি যতটুকু ভালো করার জন্য। যে বিরিয়ানি রাইস, রাঁধুনি মশলা, তারপর হচ্ছে লঙ্কা, গরুর মাংস, পেঁয়াজ পেস্ট করা, আর পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, ভালো হবে এই জন্য। এই যে আমার সব হচ্ছে উপাদান। তো আজকে স্পেশাল বিষয় হচ্ছে মাটির চুলায় রান্না করব। তো প্রথমে হচ্ছে মাংস, পেঁয়াজ সব মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। যে লঙ্কা, কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি হালকা, পরে আবার দিব আদা পেস্ট, তারপর হচ্ছে তেল দিব। তেল দিয়ে পুরো হচ্ছে মাখিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব। তাহলে হচ্ছে ভালো হবে, আগে থেকে মাখিয়ে নিলে ভালো হয়। মাখানো হচ্ছে। তারপর মশলাটা দিব, মানে রাঁধুনি মিক্স মশলা যেটা বিরিয়ানি, ওটা দিয়ে দিব। দিয়ে মাখিয়ে নেব। সবটুকু দিব না, অর্ধেক পরিমাণ দিব, আর বাকিটা হচ্ছে চাল দেওয়ার আগে দিব, মানে কষানো কিছুটা হওয়ার পরে তারপরে দিব। তারপর একটু হালকা করে হলুদ দিলাম যাতে হচ্ছে কালার আসে সুন্দর একটু। এই যে প্রায় হচ্ছে কষানো হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে। স্পেশালিটি হচ্ছে মাটির চুলায় রান্না, বেশ মজা। এখন হচ্ছে চালটা দিয়ে দিব। চাল দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নিব, মানে মিক্স করে নিব আর কি, কষানোর মতো মিক্স করে নিব। মিক্স করে তারপর হচ্ছে পানি দিতে হবে। তো আমি হচ্ছে দুধ দিব প্রথমে, তারপর হচ্ছে পানি দিব হালকা করে। যে 1 কাপ 2 কাপ পরিমাণ মতো দুধ দিব, খেতে ভালো লাগবে। 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবারও মিক্স করে নিব। তারপর মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু দরকার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব, কারণ ঝাল, সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে। যে আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। তো ঝরঝরা হয়েছে সুন্দর, বেশি আঠালো হয়নি, মাখা মাখাও হয়নি, ঝরঝরা হয়েছে, যেরকম হওয়ার দরকার সেরকমই হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করেছে। প্রথমবার রান্না করেছি, ভালো হয়েছে, তাই চেষ্টা বিফলে যায়নি আমার। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপি বা রান্না ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন পেজ সবাই শেয়ার করে ফলো করে দিবেন। ইনশাল্লাহ আবার আসবো।